আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো মোর আলু মাছের চচ্চড়ি। খুবই সিম্পল রেসিপি আর খুব সুন্দর রেসিপি। এই রেসিপিটা আমার মায়ের হাতের রেসিপি। আমরা ছোটবেলা আমার মা অল্প মশলা দিয়ে রান্না করতে এত সুন্দর খেতে লাগে কি বলবো। সেই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এত সুন্দর খেতে লাগে, আর এই মাছ সবসময় তো পাওয়া যায় না, আর পাওয়া গেলেও এত কষ্টকর বাঁচতে কি বলবো। মাছ বাছতে আমার খুবই কষ্ট হয়, সেই জন্য যখনই মাছ কিনি বাজার থেকে কেটে আনি, আর এই মাছ তো বাজারে কেটেও দেবে না দেখুন। আর টাইমও অনেক টাইম লেগে যায়, খুব কষ্টকর মাছটা বাছা। দেখুন খুব কষ্ট করে বাছা হচ্ছে, বাছতে বাছতে প্রায় 1 ঘন্টা টাইম লেগে গেছে শুধু এই মাছটুকুনি বাছতে। অল্প মাছ, এইটুকুনি বাছতে অনেক টাইম লেগেছে। তা যাই হোক, মাছটা খুব ভালোভাবে এখানে আমি বেছে কমপ্লিট করে নিয়েছি। দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, খুব কষ্ট। যাই হোক, এখানে আমি মাছটা খুব ভালোভাবে বেছে নিচ্ছি, আর মাছটা খুব ভালো টাটকা ছিল। দেখুন একেবারে টাটকা মাছ। এই মাছগুলো যখন বাজারে, আমাদের শহরের বুকে বাজারে খুব একটা টাটকা পাওয়া যায় না, কিন্তু এই মাছটা টাটকা পেয়েছি সেজন্য নিয়ে নিয়েছি। দেখুন, আর খুব সুন্দরভাবে বেছেও নিয়েছি। এর সাথে নিয়ে নেবো আলু। এমনভাবে আলু কেটে কেটে নেবো। আপনারা আলুটা কম বেশি আপনাদের ইচ্ছা মতন দিতে পারেন। আমি একটু মোটা মোটা করে কেটেছি, আপনারা একটু পাতলা করেও কাটলে পাতলা করে কেটে নেবেন। আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি 3টে, পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি 3টে, আর কাঁচা লঙ্কা নিয়েছি কিছু। কাঁচা লঙ্কা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। আমি বেশিরভাগ কড়াতে রান্না করি, কিন্তু আজকে আমি ভাবলাম যে হাঁড়িতে রান্না করি। মোরালো মাছ তো হাঁড়িতে রান্না করলে ভালো লাগে বেশি। যাই হোক, এখানে আমি মাছটা হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি জিরে বাটা দিয়েছি, গোটা জিরে পেস্ট করে নিয়েছি মিক্সিতে, নিয়ে আমি 2 চামচ দিয়ে দিয়েছি। মোরালো মাছটাও দিয়েছি, টমেটো পেঁয়াজ যেগুলো কেটেছিলাম সেগুলো নিচে, আর যে কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে কেটে নেবে। আমি আবার মাছগুলো একটা ডিশে ঢেলে নিয়েছি। যেহেতু হাঁড়িতে দেখতে খুব একটা দেখা যাচ্ছিল না, সেই জন্য আমি একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। দেখুন, এর মধ্যে আমি গুঁড়ো লঙ্কাও দিয়ে দেবো 1 চামচ, হলুদের গুঁড়োও 1 চামচ দিয়ে দেবো। অল্প মশলা এই মোরালো মাছ খেতে এত সুন্দর লাগে কি বলবো। খুব বেশি মশলা এখানে প্রয়োজন নেই, আর স্বাদ মতো লবণও দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে এটা মিক্সড করে নেবো। এটা আমরা এই রান্নাটা বেশিরভাগ বলি ঘষে রান্না। আপনাদেরকে কেমন কী ভাবে বলে জানি না, ঠিক আপনারা জানা থাকলে বলবেন। আমরা এটা মশলাটা খুব ভালোভাবে একসঙ্গে মাখিয়ে নেবো হাত দিয়ে, আর এর মধ্যে তেলও দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে আর যে আলুগুলো নিয়েছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো, জায়গাটা আমার খুবই ছোট হয়ে গেছে। যাই হোক, এর মধ্যে আমি খুব ভালোভাবে খুব একসঙ্গে সব কিছু একসঙ্গে মশলা মাখিয়ে নেবো। নিয়ে হ্যাঁ, রসুন বাটা এর মধ্যে আমি দিয়েছি অন্তত 2 থেকে 3 চামচ। দিয়ে এর মধ্যে আমি এবার পরিমাণ মতন পানি দিয়েছি। আর আপনারা পানিটা একটু কম বেশি করে দিতে পারেন। কেউ যদি একটু ঝোল ঝোল খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি পানি দেবেন। আর আর অনেকে মোর আলু মাছ একটু চচ্চড়ি ঝোল একেবারে কম খেতে পছন্দ করে। আমার একটু ঝোল ঝোল মোর আলু মাছ খেতে ভালো লাগে, সেই জন্য আমি একটু সামান্য ঝোল রাখবো। আর দেখুন, আমি গ্যাসেতে বসিয়ে দিয়েছি, আর এটা ফুটে উঠেছে, খুব ভালোভাবে ফুটে গেছে। যখন এর পানিটা আরেকটু কমে যাবে তখন আমি এটা নামিয়ে নেব। আর সব কিছু আলু টালু সিদ্ধ হয়ে গেছে, ভালো করে চেক করে নেবার। এর মধ্যে আমি ধনেপাতাও দিয়েছি কিছু। দেখুন এত সুন্দর লাগে কি বলবো। মোরালো মাছ খেতে এমন কেউ নেই আমার মনে হয় যে বাঙালিরা কেউ মোরালো মাছ খেতে পছন্দ করে না। খুব সুন্দর লাগে খেতে, শুধু বাঁচতে একটু কষ্ট হয়, কিন্তু খেতে খুব সুন্দর লাগে। ধনেপাতাটা দিয়ে খুব ভালোভাবে ঝোলটা আমি ফুটিয়ে নেবো। একটু ঝোল ঝোল খেতে আমার খুব ভালো লাগে। আর আপনারা ঝোল না পছন্দ করলে পানিটাও অল্প দেবেন, দিয়ে অল্প আঁচ করে রেখে দেবেন, খুব সুন্দর লাগে। দেখুন এবার আমার এখানে অনেকটা পানি কমে গেছে। আর এবার আমি গ্যাসটা অফ করে দেবো, আর প্লেটিং করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। অল্প মশলায় এত সুন্দর এই মাছগুলো খেতে লাগে কি বলবো। এই মাছগুলো খুব সুন্দর লাগে খেতে, বলে আর বোঝানো যাবে না। যে আপনারা না রান্না করে খেলেই বুঝতে পারবেন না যে এর কত টেস্ট। আর অল্প মশলায় খুব সুন্দর লাগে। দেখুন, খুব বেশি এইসব মাছ রান্না করলে মশলা দিলে আমার মনে হয় যে খুব বেশি মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে না। জাস্ট কাঁচা লঙ্কা অল্প জিরে টিরে দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে। দেখুন এমনভাবে অল্প মশলা দিয়ে আমার মা সব সময় অল্প মশলা দিয়ে রান্না করে। আমরা এখনকার যুগে বিশেষ করে আমরা অনেকটা মশলা বেশি ইউজ করি, কিন্তু আগে আমার মারা অল্প মশলা দিয়ে এত সুন্দর রান্না করে কি বলে। বিশেষ করে আমার মা অল্প মশলা দিয়ে মাছের তরকারি বলে মাংসের তরকারি বলে এত সুন্দর রান্না করে কি বলবো। আর মার মতন রান্না করার চেষ্টা করি, কিন্তু সেরকম টেস্ট হয় না, কিন্তু খুব খারাপও হয় না, মোটামুটি ভালো হয়। দেখুন কেমন হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে না, খেতেও খুব সুন্দর। একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন হয়েছে, খেতে কেমন লেগেছে।
অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের এখানে এই মৌরালো মাছকে মৌরালো মাছ বলে, আবার অনেকে চুনো মাছও বলে। আর দেখুন এত সুন্দর খেতে লেগেছে, কি বলবো আপনারা। আমার মনে হচ্ছে আমি ভিডিও এডিটিং করছি, কিন্তু এই খাওয়াটা দেখে আমার যেন মনে হচ্ছে ফের আরেকবার আমি রান্না করে খাই। কি বলবো, দেখুন আপনাদের লোভ লাগছে না? অবশ্যই এই রান্নাটা একবার হলে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। দেখুন বিশেষ করে খাওয়াটা দেখে তো আমার তো আরও লোভ লাগছে, যেন মনে হচ্ছে আমি ফের আবার বাজার থেকে কিনে এনে মাছ রান্না করি। যাই হোক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।